বর্তমানে মেয়েরার অবস্থা তেমন একটা ভালো না। বাচ্চা যত সময় যাইতেছে অত বাচ্চাদের শরীর কাইল হইতাছে। ওই যে আমার মিম যে মেয়েটার ওর নাক অবস্থা মানে খাল গেছে যে তারা তাবড়াইছে ফিরছে, এটার দাগ আছে বাচ্চাদের শরীরে। আসসালামু আলাইকুম। আমি এক মেয়ের মা রিদিকা আক্তার রিয়া। আর ওই ধোকা ফাঁসি হয়েছে আসামির ঘর, যে মহিলার ঘরে বাচ্চারা যাওয়া আসা করতো, টিভি টাবি দেখতো। স্বামী মারা যাওয়ার পরে তো আমি কাজে লাগি গেছি। 3 মেয়ে এক ছেলে, তো ইয়াতো আমি কাজে যাইতাম গিয়ে। আর লগে যে মেয়ে আছে ওই যে তার ঘর, ও ছোট থাকতে তার মা মারা গেছে, দাদির শাশিয়া লালন পালন করছে ওরে। তো দুজনেই ও ঘরে গিয়া টিভি টাবি দেখতো, যাইতো আইতো, বালাও সম্পর্ক। এখন আমরা তো জানি না যে বালা মানুষের ভিতরে যে শয়তান লুকাই আছে, এটা তো আমরা জানি না। গেছে আইসি যদি একদিন ওলা সন্ধ্যা 7টার সময় আমরা বাচ্চাইন ফাইরাম না দিকে আমরা জিডি ধরাইছি বাচ্চাইন তোর লাগে। পরে না মনে করা পুলিশের মাধ্যমে আমরা বাচ্চাইন ফাওয়াই গিয়া জানলাম যে তারা কইছে যে আন্টি আমরারে কক্সবাজারও যোগিতা দেখা চাকরি দিবার কথা কইয়া আন্টি আমরারে নিশ্চয় নিয়া তাইন কক্সবাজারও টিকিট করে আমরারে হনো তাইন পাচার করে দিছ জি কক্সবাজার। তারা বাদে উদ্ধার হইয়া ইয়া মানে তারাও কথা আমরারে কইছে। তারা ফিরে আইছে কতদিন দিয়ে 17 দিনের দিন জি হয়। মানে 24 তারিখ তারা আইছে, 8 তারিখ তারা নিখোঁজ হয়েছে, 24 তারিখ তারা ফিরিয়ে আইছে। তারার সাথে যেটা হতো মনে করা তারারে বেচাবার তারার উপরে নির্যাতন হয়েছে, ওটাও তারা বলছে। মানে নিশা জাতীয় ওষুধ খাওয়াইয়া তারারে যে হয়। যাওয়ার পরে ওই মহিলার মেয়ে তারারে হো জায়গার মাঝে মানে 5টা ট্যাবলেট দিছে, 2জনকে 10টা দিছে, দিয়া হয়েছে যেন জার্নি করিয়া আইসো তোমরা শরীরের বিষ বেদনা কমবো, ওগুলা খাও। খাওয়া পরে তো বাচ্চা মানুষ বুঝছে না, খাইছে, খাওয়া পরে তো তারা অজ্ঞান হয়ে গেছে। পরে তো মনে করা তারা ঘুমাই গেছে, জাগিয়া দেখে তো তারা একটা বন্দিখানাতে একটা রুমও। তারা কয় এগুলো তো দেখতে লাগে বোর্ডিং ঘর মতো, অতটুকু। এরপরে তো মনে করা বাচ্চা তো অন্য অসুস্থ হয়ে গেছে। পুলিশের যে সময় ফোন দিছে যে আপনারা বাচ্চা আইসেন নকাইয়া, তা তো আমরা গেছি আনার লাগিয়া, যে থানাতেই গিয়ে আমরা লই আইছি বাচ্চা ধরে। এখন তো আমরা চাইমু কোনটা, ওটাও তো চাইমু মনে করা এই মহিলার মিডিয়ার কাছে, ওটাও সরকারের কাছে ওটাও অনুরোধ, ও যাতে কঠোর শাস্তি পায়, ফাঁসির জেলা তারে ফাঁসি দেওয়ায়, ওটাও আমরা চাই। এগুলো যেমন তারা ফ্যামিলির সব জড়িত, ফ্যামিলির মানুষ তারা যে হয়। 1 নম্বর আসামি শাহনাজ বেগম আর তার স্বামী ধরা মানে এরা দরিল চাইয়া পুলিশে। এখন বর্তমানে 3 জন রয়েছে। ওটাও আপনারা কাছে অনুরোধ, যেমন দরকার আপনার ওটাও তুলিয়া ধরতা যেন, যাতে মনে ওরা দ্রুত ওরা 3 জন আসামিরে দরিয়া নিয়ে মানে শাস্তি দেওয়া হয়। আমরাও আসামিগুলা শাস্তি চাই, যাতে আমরা মেয়েরা লগে এরকম হয়েছে পরবর্তীতে যাতে আর কোনো বাচ্চার লগে এরকম ঘটনা না ঘটে। তারাও তো মনে করি আমরা সুস্থ অবস্থায় পাইছি না। পুলিশে যে সময় সমঝাই দিছে ওই সময় তারা তারার মাঝে নাই, কিছুটা মনে করা সুস্থ মাথা মারতে পারছে, কিন্তু তারা দিকে চাইয়া আমরা বুঝছি যে তারা তারার মাঝে নাই। তারার মানে মনে করা একটা নেশা খাইলে মানুষের যেরকম অবস্থা ওঠে। আমার নামে আমার ফুয়ার নামে মামলা দিছে, তোরা আয় তাড়াতাড়ি আইয়া মামলাটা তুল, আর নাইলে তো হুমকি দিছে পরিবার দিয়া যে তোর পরিবারও তোর ভাই একটা আছে এগুলো রাস্তাঘাটে ওরকম করবো। এগুলো বাপ কইছে তোর বাপ তো খানা এমনও চোখে না, তোর বাপে ফার মারি ওলা ওলা ফালাই তুমি বন্ধু যায় ওলা করবো। তারা তো এমনও আছে, হুমকি দিছে। হুমকি দেওয়ার পরে তো বাচ্চা মানুষ তারা আইছে তাই ফোন পাইয়া। তারপরেও কইছে ও শাহনাজ বেগমে তারারে মনোহর যেন কিতা কই কেন রুজবির সামনে তাকিয়া ও মহিলা সিনজি দিয়া তারারে মনে থানা পর্যন্ত পৌঁছাইয়া দিছে। দিয়া আবার কইছে আমি থানার বাইরে আছি। ও মহিলায় তোমরা ইনো গিয়া কইবাই যে তোমরা স্বেচ্ছায় গেছো, স্বেচ্ছায় আইসো, ফিরিয়া আইসো, তোমরা আবার যেটাই গি জিডি তুলিয়া আর আমরা অন্য বাইরে আছি। আর যদি না হস তে অন্তকে নিয়া তোমরা সোনার সমুদ্রত পিস পিস করিয়া পালাই ছুটিয়ায় শাস্তি পায় না, তাই আমার ফুরিয়ে গেছে নিব, অসুয়া দেখি দেখি ওলা নিব। কোনো মা হল ডরাইয়া কোনো খাস কামে যাইরা না যাইতা নাই। আর এই যে ঘটনা তাই করছে, এতিম বাচ্চা তোরে তাই তো খান করছে। আউগু অসুয়ায় হাউগু অসুয়ায়, বাপ নাই ওগুর মা তো ইয়া যায় খামো, ইগুর তার মাও নাই দাঁত দিয়ে ফালে বাপে গুখানা অসুয়ায় চাইয়া জাপটা মারছে। ইগুর শাস্তি খুব কঠিন ভাবে দিবা আপনারা, এগুলো ছাড়বা না। ওগুর চেলা ফেলা যখন আগুনো দরিয়া নিবা, বাদ বেটিন তোর লগে বাদ বেটিন চলে, বাদ বেটিনো চাইয়া চাইয়া কয় দরিয়া নিবা, এগুলো লগে বান্ধবী গেলা আগুনো নারী ফাঁসার খারি ওগুন তোর নিবা দরিয়া, এগুলো কঠিন ভাবে শাস্তি দিবা। আমরা উচিত বিচারটা চাই। আমার যে অবস্থা করছে আমার মায়ের শরীর পর্যন্ত
জখম মারিয়া ধরেও রাখছে না কিছু এগুলি এগুলি চুষছে ব্যবহার হয় জখম শান্তিও না কেন কঠিন শাস্তি আপনারা উপযুক্ত শাস্তি দিয়ে দিবেন এগুলো ইয়া হারলে আরো রাখতো না কেউ রে আপনারা শাস্তি দিয়ে দিবেন